আত্মার শুদ্ধি দাওয়াতি কাজের সবচেয়ে বড় উদ্দেশ্য হওয়া উচিত মানুষের। কি জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতা বিকলবিন সালিম, যে কঠিন কিয়ামতের মাঠে তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তান সন্ততি কোনো কাজে দিবে না। তবে হ্যাঁ, যদি তোমরা পরিচ্ছন্ন হৃদয় নিয়ে কিয়ামতের মাঠে উপস্থিত হও, তাহলে তোমাদের ধন সম্পদ, তাহলে তোমাদের পরিচ্ছন্ন হৃদয় কিয়ামতের মাঠে কাজে দিবে। আপনাদেরকে একটা হাদিস শোনাই, যদিও আমি আমার আগের আলোচনায় ফিরে যাব, কিন্তু জ্ঞানের সাথে আত্মশুদ্ধির বড় সম্পর্ক আছে। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে বসে আছেন। হাদিসের বর্ণনাকারী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, কি বললেন? ইয়াত্তালিউ আলাইকুম রাজুলুম মিন আহলিল জান্নাহ। এইভাবে মজলিসে বসে আছেন আল্লাহ রাসূল, তিনি বলছেন, কিছুক্ষণের মধ্যে তোমাদের মাঝে একজন জান্নাতি ব্যক্তি উপস্থিত হবে। বলা শেষ, ওই দিক দিয়ে একজন আনসারী ব্যক্তি প্রবেশ করতেছে অজু করে। পরের দিন একইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসে বসে আছেন। বসে থেকে রাসূল বলছেন, ইয়াত্তালিউ আলাইকুম রাজুলুম মিন আহলিল জান্নাহ, জানো তোমাদের মধ্যে এখন একজন জান্নাতি ব্যক্তি উপস্থিত হবে। আবার ওই ব্যক্তি যিনি গতকাল উপস্থিত হয়েছিলেন, উনি আবার ওই একই মসজিদের দরজা দিয়ে ভিতরে প্রবেশ করতেছেন। তৃতীয় দিন সাহাবীদের নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, উনি বলছেন, ইয়াত্তালিউ আলাইকুম রাজুলুম মিন আহলিল জান্নাহ, তোমাদের মধ্যে একজন জান্নাতি ব্যক্তি উপস্থিত হবে। তৃতীয় দিনও আবার ওই একই আনসারী সাহাবী তিনি মসজিদে উপস্থিত হলেন। তো আব্দুল্লাহ বিন আমর ইবনে আল-আস বলছেন, আমার আগ্রহ তৈরি হলো এটা জানার জন্য, এটা দেখার জন্য যে সে কি এমন আমল করে যে আমলের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তার জান্নাতের ঘোষণা দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার! কি এমন আমল করে? কি আপনাদের জানার আগ্রহ আছে না নাই? জানার আগ্রহ আছে? তাহলে জানার আগ্রহ থাকলে তো বসে থাকলে, দাঁড়িয়ে থাকলে হবে না, বসতে হবে। এত সুন্দর একটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনবেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। হাদিসের তো একটা আদব আছে, আদব আছে না? হাদিসের একটা মর্যাদা আছে, একটা সম্মান আছে, এটা বসে শুনতে হবে, হাদিসের আদব। তো আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তির কাছে গিয়ে বাহানা করলেন, অজুহাত দাঁড় করালেন, দাঁড় করিয়ে 3 দিন তার বাড়িতে থাকার অনুমতি চাইলেন। ওই ব্যক্তি তাকে তার বাড়িতে 3 দিন থাকার অনুমতি দিল। হাদিস সহিহ। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ফাবিত্তু ইনদাহু সালাসা লায়ালিন, যে আমি তার নিকটে 3 রাত 3 দিন রাত্রি যাপন করলাম, দিনেও থাকলাম। ফাকানা লা ইয়ারা মিনহু কাসীরা আমালিন, কোনো আমল উল্লেখ করার মতো কোনো আমল দেখতে পেলাম না। তার মধ্যে একটা আমলের কথা উনি খাস করে বলেছেন, লাম ইয়ারাহু মুতাহাজ্জিদান ফিল লাইল, রাতের বেলা তাহাজ্জুদও পড়তে দেখলাম না। একটা উল্লেখ করার মতো আমল কি? তাহাজ্জুদের সালাত। যে যারা আল্লাহওয়ালা মানুষ জান্নাতে যাবে, আমরা ধারণা করি অবশ্যই তারা হয়তো রাতে তাহাজ্জুদের সালাত আদায় করবেন। তো রাতে আমি খুব অনুসরণ করলাম, এই মনে হয় ঘুম থেকে উঠে, এই মনে হয় উজু করে তাহাজ্জুদের সালাত আদায় করে, এই মনে হয় ঘুম থেকে উঠে, এই মনে হয় তাহাজ্জুদের সালাত আদায় করে, দেখলাম না। আবার খুব বেশি যে কোরআন তেলাওয়াত করতেছে, খুব বেশি যে নফল সিয়াম পালন করতেছে, দিনে রাতে যে আমি 3 দিন থাকলাম, কোনো স্পেশাল আমল যেটা চোখে পড়ার মতো দেখলাম না। নর্মাল সাধারণ মুসলমানের মতো জীবনযাপন, ফরজ এবং স্বাভাবিক সুন্নাত পর্যন্তই সীমাবদ্ধ। ওয়ালা যায়দান বিল আমালি ফিন নাহার, দিনের বেলাও আমি কোনো বিশেষ আমল দেখলাম না। তখন আমি তাকে গিয়ে জিজ্ঞেস করলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আপনার বিষয়ে এই কথা বলেছে, 3 দিন একই ঘটনা ঘটেছে, আপনি এসে উপস্থিত হয়েছেন, তা আপনি তো আল্লাহর রাসূল কর্তৃক জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, তো আপনি কি আমল করেন? কোনো আমল তো দেখলাম না। তখন উনিও বললেন, না আমার তো এরকম কোনো আমল জানা নাই। এই বলে 2 জন বিদায় নিচ্ছেন। বিদায় নেওয়ার সময় ওই আনসারী সাহাবী আব্দুল্লাহ বিন আমর ইবনে আল-আসকে ডেকে বলছেন, আচ্ছা শোনো, একটা জিনিস আছে যেটা হয়তো আমি তোমাকে শেয়ার করতে পারি। সেটা হচ্ছে যে আমি প্রতিদিন ঘুমানোর সময়, প্রতিদিন বিছানায় যাওয়ার সময় সারা পৃথিবীর আমার সাথে যাদের উঠা বসা, আমার সাথে যাদের চলাফেরা, আমাদের সাথে ব্যবসা বাণিজ্য, লেনদেন, স্বামী স্ত্রী, পরিবার পরিজন, সমাজ, সকল কিছু আমার সাথে যাদের উঠা বসা, প্রত্যেকটা মানুষকে আমি অন্তর থেকে ক্ষমা করে দিয়ে, অন্তর থেকে হিংসামুক্ত অবস্থায়, অন্তর থেকে বিদ্বেষমুক্ত অবস্থায়, বিকলবিন সালিম, একদম পরিচ্ছন্ন আত্মা নিয়ে
দুনিয়ার কোনো মানুষের প্রতি হিংসা রেখে, দুনিয়ার কোনো মানুষের প্রতি বিদ্বেষ রেখে, দুনিয়ার কোনো মানুষের প্রতি রাগ রেখে আমি রাতে ঘুমাতে যাই না। আল্লাহ যে আমার প্রতি যত জুলুম করেছে সবকে ক্ষমা করে দিয়ে কারোর জন্য যদি আমার অন্তরে সরিষা সমপরিমাণ হিংসা তৈরি হয়, সেই হিংসা থেকে মুক্ত অবস্থায়, কারোর প্রতি যদি আমার রাগ তৈরি হয় সেই রাগ থেকে মুক্ত অবস্থায়, কারোর প্রতি যদি আমার বিদ্বেষ তৈরি হয় সেই বিদ্বেষ থেকে মুক্ত অবস্থায় বিকলবিন সালিম, পরিচ্ছন্ন আত্মা নিয়ে আমি রাতে ঘুমাতে যাই। আব্দুল্লাহ বিন আমর ইবনে আল-আস বলছেন, এটাই তোমার দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ পাওয়ার কারণ। আল্লাহ। তাহলে এবার কল্পনা করো আমরা কি দাওয়াতি কাজ করছি। আমাদের এই জন্য আমি বলেছি, আমাদের এই দাওয়াতি কাজ আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। এই দাওয়াতি কাজের কোনো প্রয়োজন নেই। বিকলবিন সালিম, পরিচ্ছন্ন হৃদয় নিয়ে দাওয়াতি কাজ করতে হবে, এবং এটা জ্ঞানের মাধ্যমে আমার এবং আপনার মাধ্যমে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইয়ুন নাস আফদল, সর্বশ্রেষ্ঠ মানুষ কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে, আইয়ুন নাস আফদল, সর্বশ্রেষ্ঠ মানুষ কে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মাখমুমিল কলব, প্রত্যেক পরিচ্ছন্ন হৃদয়ের মানুষ সর্বশ্রেষ্ঠ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, মাখমুমুল কলব, পরিচ্ছন্ন হৃদয় আবার কি? তিনি উত্তরে বললেন, হুয়া তাকিয়ুন নাকি, এটা হচ্ছে ওই পরিচ্ছন্ন হৃদয় যার হৃদয়ে অনেকগুলো বলতে বলছেন লা গিল্লা ওয়ালা হাসাদা, যার হৃদয় হিংসা, ক্রোধ, রাগ থেকে মুক্ত। এই রকম পরিচ্ছন্ন হৃদয়ের মানুষ হচ্ছে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ। সম্মানিত উপস্থিতি, এই জন্য ইসলামের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে তাজকিয়াতুন নফস, নিজের আত্মার পরিশুদ্ধি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেছেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা, ওই ব্যক্তি সফল কাম যে নিজের আত্মাকে পরিশুদ্ধ করল। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেছেন যে তারাই সফল কাম মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা, যে নিজের আত্মাকে পরিষ্কার পরিচ্ছন্ন পরিশুদ্ধ করলো ও সফল কাম, আর যে নিজের আত্মাকে কলুষিত করলো হিংসা, ক্রোধ, বিদ্বেষ দিয়ে, তারা সফল কাম নয়, তারা ব্যর্থ। অতএব জান্নাতে যেতে হলে একটা জিনিস মনে রাখবেন, কলুষিত হৃদয় নিয়ে কোনোদিন জান্নাতে যাওয়া সম্ভব নয়। আমিও জান্নাতে যেতে পারবো না কলুষিত হৃদয় নিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইখলাসুল মুমিনুনা মিনান নার ফায়ুহবাসুনা আলা কানতারাতিন বাইনাল জান্নাতি ওয়ান নার, মুমিনরা যখন সিরাতে মুস্তাকিম পার হবে তো আমল দিয়ে সিরাতে মুস্তাকিম পার হবে। আপনারাও জানেন, যার আমলের গতি যেমন তার সিরাতে মুস্তাকিম পার হওয়ার গতি তেমন। তো সিরাতে মুস্তাকিম যারা পার হয়ে গেছে এরা মোটামুটি জান্নাত যাওয়ার হকদার। আমলের গতিতে তারা সিরাতে মুস্তাকিম পার হয়েছে। কিন্তু সিরাতে মুস্তাকিম পার হওয়ার পর আরও একটা ব্রিজ আছে, আরও একটা নদী আছে, আরও একটা কান্তারা আছে। এই কান্তারা এই সমস্ত মুমিনদের অতিক্রম করতে হবে। কেন এই সমস্ত মুমিনদের কান্তারা অতিক্রম করতে হবে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা হচ্ছে ইউকাসসু লিবা'দিহিম মিন বা'দ মাযালিম কানাত বাইনাহুম ফিদ দুনিয়া হাত্তা ইযা হুযিবু ওয়া নুক্কু উযিনা লাহুম ফি দুখুলিল জান্নাহ। জান্নাতে কোনো অন্তরে সামান্য পরিমাণ দাগ নিয়ে, সামান্য পরিমাণ হিংসা নিয়ে, সামান্য পরিমাণ ঈর্ষা নিয়ে, সামান্য পরিমাণ ক্রোধ নিয়ে মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই জন্য এদের মধ্যে যাদের অন্তরে ক্রোধ আছে, রাগ আছে, হিংসা আছে, দুনিয়াতে পরস্পরের মধ্যে ছিল কিন্তু জান্নাতের হকদার হয়ে গেছে, এদেরকে ওই কান্তারায় ডুবিয়ে, কান্তারা অতিক্রম করার মাধ্যমে এদের অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া হবে, তবেই তাদেরকে জান্নাতে প্রবেশের অনুমতি দেওয়া হবে। আল্লাহু আকবার। তাহলে দেখেন ওই আয়াতের সাথে মিলল যে কঠিন কিয়ামতের মাঠে কেউ জান্নাতে যেতে পারবে না, ইল্লা মান আতা বিকলবিন সালিম, পরিচ্ছন্ন হৃদয় ছাড়া মানুষ জান্নাতে যেতে পারবে না। যদি কোনো মতে পার হয়েও যায় তাহলে ওকে জোর করে হৃদয়কে পরিচ্ছন্ন করা হবে, কেন জান্নাতে পরিচ্ছন্ন হৃদয়ের মানুষ ছাড়া কেউ জান্নাতে থাকতে পারে না।